আসসালামু আলাইকুম গাইজ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এনআইডি কার্ড ছাড়া সম্পূর্ণ ভেরিফাইড একটি মেলবেট অ্যাকাউন্ট খুলতে পারেন। তো মেলবেট অ্যাকাউন্টটি খোলার জন্য আপনাকে প্রথমে মেলবেট অ্যাপসটি গুগল থেকে ডাউনলোড করে নিতে হবে। তো গুগল থেকে ডাউনলোড করে নেওয়ার পর আপনার মেলবেট অ্যাপসে ঢুকতে হবে এবং তারপরে এই রকম নতুন একটা ইন্টারফেস শো করবে। তো এইখান থেকে আপনি ডান পাশে কর্নারে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন, এইখানে ক্লিক করবেন। রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে এমন একটা ইন্টারফেস শো করবে, এইখানে আপনি ক্লিক করবেন ইন ওয়ান ক্লিক। যেমন আছে ঠিক তেমনই রাখবেন, এই নতুন ইন্টারফেসে যেমন আছে ঠিক তেমনই রাখবেন। শুধু প্রোমো কোডের এইখানে আপনি লিখবেন NAF007। একটু ভালো করে খেয়াল করে দেখুন, NAF007। তারপরে নিচের যে ঘরগুলো আছে এগুলা পূরণ করে দেবেন। পূরণ করার পরে ডান পাশে নিচে দেখেন গ্রিন হয়ে একটি টিক চিহ্ন আছে, এটাতে ক্লিক করে দেবেন। তো এরপর আপনাদেরকে একটি ক্যাপচা সলভ করতে বলবে, যে লেখা আসবে আই অ্যাম নট রোবট, সেইটা সলভ করবেন। সলভ করার পরে আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে, যেখানে একটি ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড দেওয়া থাকবে। যেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে সব সময় লগ ইন করতে হবে আপনার অ্যাকাউন্টটা। তো ওই ইউজার নেম এবং পাসওয়ার্ড অবশ্যই আপনারা মনে রাখবেন। লগ ইন হয়ে যাওয়ার পরে আপনার এখন করা লাগবে হচ্ছে সম্পূর্ণ ভেরিফাই। তো সম্পূর্ণ ভেরিফাই করার জন্য আপনি এই পাশ থেকে চলে যাবেন মেনু বারে যাওয়ার পরে উপরে দেখছেন পার্সোনাল প্রোফাইল, ওইখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এমন একটা ইন্টারফেস এসে শো করবে আপনাদের সামনে। তো এমন একটা ইন্টারফেস আসার পরে আপনি দেখতে পাচ্ছেন ফোন নাম্বার লিঙ্ক, এইখানে ক্লিক করবেন। এখানে আপনি আপনার ফোন নাম্বারটি বসাবেন। এখানে একটা বিষয়, সেটা হচ্ছে দেখেন +880। তো 880 কিন্তু দেওয়া আছে, আপনারা এখানে 1 থেকে শুরু করবেন। আপনারা আপনার নাম্বারটি এইখানে দেবেন, দেওয়ার পরে এই যে নেক্সটে ক্লিক করবেন। এখানে একটু সময় নেবে। এখন আপনাদের একটা ক্যাপচা সলভ করতে হবে। তো এখান থেকে মোটরসাইকেল সিলেক্ট করে দেব, বাইসাইকেল এখান থেকে সিলেক্ট করে দেব। তো আপনারা উপরে ভালো করে দেখে নেবেন যে কী সাইজ আপনার কাছ থেকে, মোটরসাইকেল বাইসাইকেল যেটাই চাক সেটা একটু ভালোভাবে দেখবেন। তো আমার হয়ে গেছে। এখানে আসার পরেই দেখেন নিচে আছে, এটা হচ্ছে সেন্ড কোড। এইখানে এই সেন্ড কোডে চাপ দেবেন। তো আপনারা যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারটি একটা কোড যাবে, সেই কোডটা আপনি এখানে বসাই দিবেন। এইখানে আপনি কোডটা বসাই দেবেন। বসাই দেওয়ার পরে এই যে নিচে দেখছেন অ্যাক্টিভেট, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার ফোন নাম্বারটি অ্যাড হয়ে যাবে। তো আমি আপাতত অ্যাড করছি না। তো অ্যাড হয়ে যাওয়ার পরে আপনাকে আরেকটা কাজ করতে হবে। এই যে উপরে দেখতে পাচ্ছেন ফিল ইন পার্সোনাল ডাটা, এখানে ক্লিক করে দেবেন। তো এইখানে হচ্ছে আপনার পার্সোনাল ইনফরমেশান যেগুলো আছে এখানে দিতে হবে। ফার্স্ট নেম, এখানে আপনি আপনার নাম দিবেন। তারপর শিওর নেম, তো শিওর নেমে আপনি আপনার নামের পরের অংশ দেবেন। আমার নাম যেমন সাইফুল ইসলাম, আমি এখানে দেব ইসলাম। তো মিডল নেমটা দেওয়ার প্রয়োজন নাই,
ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ আপনি আপনার ডেট অফ বার্থটি দেবেন, অবশ্যই সেটি 2006-এর পূর্ববর্তী হতে হবে। তো যেটা আসছে আমি ওটা দিয়ে দিলাম। তারপরে প্লেস অফ বার্থ, প্লেস অফ বার্থ এইখানে লিখবেন আপনি বাংলাদেশ, বাংলাদেশ। তারপর রিজিয়ন, এখানে আপনার বিভাগের নামটি আপনি দিবেন, আমার রাজশাহীতে। তারপর হচ্ছে সিটি, এখানে গিয়ে আপনি আপনার জেলার নামটা দিবেন। তারপর রেসিডেন্স অ্যাড্রেস, এইখানে আপনি আপনার থানার নামটা দিবেন বা উপজেলার নাম। তারপরে নিচে এসে দেখবেন ডকুমেন্ট টাইপ, এই ডকুমেন্ট টাইপের এখানে লিখবেন ন্যাশনাল আইডি কার্ড। তো সিরিজ নাম্বার, সিরিজ নাম্বারে আপনি লিখবেন 1 থেকে 5 পর্যন্ত যে কোনো সংখ্যা, আমি 3 দিয়ে দিলাম, তবে 1 লেখা বেটার। ডকুমেন্ট নাম্বারে এইখানে আপনি দেবেন যে কোনো 10টি নাম্বার, যে কোনো আপনার কিবোর্ডের ওপরে সংখ্যা দিয়ে 10টি নাম্বার পূরণ করে দেবেন। তো তারপর ডেট অফ ইস্যু, এটি আপনি দেবেন 2010 সালের পূর্ববর্তী যে কোনো সাল দিয়ে দেবেন, মানে 7, 8, 9, 6 যে কোনো সাল, তবে 10 সালের পূর্ববর্তী। তবে 10 সাল দিয়েছি ডিরেক্ট। ইস্যুড বাই, এখানে আপনি লিখবেন বাংলাদেশ গভর্নমেন্ট। তো আপনার সম্পূর্ণ লেখাটি হয়ে যাওয়ার পরে আপনি ডান সাইডে দেখছেন টিক চিহ্ন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার আইডিটি সম্পূর্ণ ভেরিফাইড হয়ে যাবে। তো এখন আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আপনার, আমি যেহেতু এই আইডিটা ভেরিফাই করছে না, সুতরাং আমি এখান থেকে কেটে দিলাম। আপনার যারা আইডি খুলছেন, যারা পারবেন না, কোনো সমস্যা নেই, ডেসক্রিপশন বক্সে আমার একটা গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে আপনারা আমাকে মেসেজ করবেন, আমি খুলে দেব, সমস্যা নেই। আর একটা বিষয় হচ্ছে, আমি যে আইডিটা খুলেছি এটা আমার ভিউয়ার্সদের মধ্যে দিয়ে দেবো। তো যে নিতে চান সে একটু কষ্ট করে মেসেজ দেবেন, আমি দিয়ে দেবো, আপনার পরে পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন। না পারলে সমস্যা নাই, আমি বলবো সেই মোতাবেক চেঞ্জ করে নেবেন। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।